গাজায় যুদ্ধ বন্ধ এবং সেখান থেকে জিম্মিদের ফিরিয়ে আনাকে কেন্দ্র করে ডেমোক্রেটিক পার্টির ডেলিগেটদের মধ্যে বিভাজন সৃষ্টি হয়েছে। এ বিষয়ে কামালা হ্যারিসের বক্তব্য ঘিরে নিজেদের কর্মসূচি নিয়ে মাঠে নেমেছেন ডেমোক্রেটিক পার্টির প্যালেস্টাইন ও ইসরায়েলপন্থী ডেলিগেটরা। এমন পরিস্থিতিতে দলের বৃহত্তর স্বার্থে দুপক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে দ্বন্দ্ব নিরসনের পরামর্শ দিয়েছেন রাজনৈতিক বিশ্লেষক এলিজাবেথ ক্লিমেন্স। গাজায় চলমান যুদ্ধকে কেন্দ্র করে আগামী প্রেসিডেন্ট নির্বাচনে কঠিন বাস্তবতার সামনে পড়ছেন ডেমোক্রেটিক পার্টির প্রার্থী কামালা হ্যারিস। একদিকে গাজার জনগোষ্ঠীর সংকট সমাধান ও অন্যদিকে ইসরায়েলি জিম্মিদের উদ্ধার, দুটো বিষয়ের ওপরই গুরুত্ব দিচ্ছেন তিনি। ডেমোক্রেটিক ন্যাশনাল কনভেনশনে ইসরায়েল প্যালেস্টাইন সংকটে নিজের অবস্থান তুলে ধরেছেন কামালা। তবে তার এমন অবস্থানে ভরসা পাচ্ছেন না ডেমোক্রেটিক পার্টির ইসরায়েল ও প্যালেস্টাইনপন্থী ডেলিগেটসরা। জিউস ডেমোক্রেটিক কাউন্সিল অব আমেরিকার সদস্য এবং সেনেটর থাকাকালীন কামালা হ্যারিসের সাবেক অ্যাডভাইজার হেলি সোয়েফার বলেন, কামালা ইসরায়েলের সঙ্গে আমেরিকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখার বিষয়ে কঠোর অবস্থানে আছেন, কেননা এটি আমেরিকার জাতীয় নিরাপত্তার প্রশ্ন। হাওয়াইয়ের আনকমিটেড ডেলিগেট ইঙ্গা গিবসন দাবি করেন, প্যালেস্টাইনের নাগরিকদের অধিকারের বিষয়ে অনেকেই একমত, কিন্তু কিভাবে এ নিয়ে কাজ শুরু করা হবে এবং কিভাবে তা সমাধান করা যাবে সে বিষয়ে কোনো নির্দেশনা নেই। ইসরায়েলপন্থী ডেলিগেট অ্যান্ড্রিউ ল্যাচম্যান বলেন, তারা গাজার বেসামরিক নাগরিকদের জন্য উদ্বিগ্ন, একই সঙ্গে ইসরায়েলিদের নিরাপত্তা নিয়েও শঙ্কিত। দলের বৃহত্তর স্বার্থে ডেলিগেটসদের মধ্যে ঐক্য ধরে রাখার উপর জোর দিয়েছেন শিকাগো ইউনিভার্সিটির শিক্ষক ও রাজনৈতিক বিশ্লেষক এলিজাবেথ ক্লিমেন্স। এমন পরিস্থিতিতে দলের বৃহত্তর স্বার্থে দুপক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে দ্বন্দ্ব নিরসনের পরামর্শ দিয়েছেন তিনি। আনকমিটেড ন্যাশনাল মুভমেন্টের লাইলা এলাবেদ বলেন, ডেমোক্রেটিক পার্টির কোনো ক্ষতি করা তাদের উদ্দেশ্য নয়। তারা চায় দলের মধ্যে প্রয়োজনীয় সংস্কার করা হোক, মানুষ কি চায় তাদের বক্তব্য শোনা হোক। মিনেসোটার মুসলিম অ্যাটর্নি জেনারেল কিথ অ্যালিসনের মতে, বাস্তবতা কি তা কামালা হ্যারিসের জানা প্রয়োজন। কামালা হ্যারিসের জয়ের সম্ভাবনার কথা উল্লেখ করে তিনি বলেন, তার উচিত মানুষ কি চায় তা অনুভব করা। মাসুম হাসান, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।